হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভর্তুরের 15ম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরের বোর্ড প্রশ্নের মধ্যে এসেছে। এবারে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অনেক উপকৃত হবে। তাহলে আমাদের ক্লাসটি এমসিকিউ ক্লাস শুরু করা যাক। 1 নম্বর, খাদ্য নিরাপত্তার দিক কয়টি? আমরা জানি খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে 3টি। সুতরাং উত্তর হবে ক নম্বর। 2 নম্বর, বিএসটিআই এর পূর্ণরূপ কি? বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। সুতরাং উত্তর হবে ক নম্বর। 3 নম্বর, খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক কোনটি? আমরা জানি খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টির কারণে খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধি পায়। 4 নম্বর, বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? আমরা জানি বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় 2015 সালে। 5 নম্বর, খাদ্য নিরাপত্তা কোনটি ও আন্তর্জাতিক অংশীদার? খাদ্য নিরাপত্তার আন্তর্জাতিক অংশীদার হচ্ছে FAO। সুতরাং উত্তর হবে ক নম্বর। 6 নম্বর, বাংলাদেশের খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই। সুতরাং উত্তর হবে ক নম্বর। 7 নম্বর, TCB এর পূর্ণরূপ কি? TCB এর পূর্ণরূপ হচ্ছে ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ। সুতরাং উত্তর হবে গ নম্বর। 8 নম্বর, কত সালে প্রথম বিশ্ব খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে গ নম্বর, 1974 সালে। 9 নম্বর, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি কেমন? আমরা জানি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার পরিস্থিতি হচ্ছে উদ্বেগজনক। সুতরাং উত্তর হবে ক নম্বর। 10 নম্বর, খাদ্যের চাহিদা পরিমাণ অপেক্ষা যোগানের পরিমাণ বৃদ্ধি হলে নিচের কোন বিষয়টি অর্জন করা সম্ভব হয়? খাদ্যের প্রাপ্যতা অর্জন করা সম্ভব হয়। খাদ্যের চাহিদা পরিমাণ অপেক্ষা যোগান পরিমাণ বৃদ্ধি হলে নিচের কোন বিষয়টি অর্জন করা সম্ভব হয়? তার উত্তর হবে ক নম্বর। 11 নম্বর, খাদ্য নিরাপত্তার কিসের দ্বারা প্রোটিনের ঘাটতি মেটানো যায়? আমরা জানি খাদ্য নিরাপত্তায় কিসের মাছ মাংসের দ্বারা প্রোটিনের ঘাটতি মেটানো যায়। সুতরাং উত্তর হবে গ নম্বর। 12 নম্বর, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের কাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়? জনগণকে, পরিদর্শককে, গণমাধ্যমকে, সরকারকে? আমরা জানি নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। সুতরাং উত্তর হবে গ নম্বর। 13 নম্বর, খাদ্যের প্রাপ্যতার ক্ষতিগ্রস্ত হয়। খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় স্বল্প উৎপাদনকারীর কারণে, অপর্যাপ্ত খাদ্যের প্রবাহের কারণে, ভর্তুকির কারণে। 13 নম্বর উত্তর হবে ক নম্বর। খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় স্বল্প উৎপাদনশীলতার কারণে, অপর্যাপ্ত খাদ্যের সরবরাহের কারণে। 14 নম্বর, খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের বিপণন, খাদ্যের ব্যবহার। উত্তর হবে ক নম্বর, খাদ্যের প্রাপ্যতা আর খাদ্যের ব্যবহার। 15 নম্বর, খাদ্য নিরাপত্তা হচ্ছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ, নিরাপদ খাদ্য, দামি খাদ্য। 15 নম্বর হবে ক নম্বর, খাদ্য নিরাপত্তা হচ্ছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ, নিরাপদ খাদ্য। 16 নম্বর, খাদ্য ভেজাল প্রতিরোধ করা যেতে পারে আইনের যথাযথ প্রয়োগ করে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, রাসায়নিক প্রয়োগ বন্ধ করে। সুতরাং উত্তর হবে ক নম্বর, খাদ্য ভেজাল প্রতিরোধ করা যেতে পারে আইনের যথাযথ প্রয়োগ করার মাধ্যমে আর রাসায়নিক প্রয়োগ বন্ধ করার মাধ্যমে। 17 নম্বর, বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজন খাদ্য মজুত বৃদ্ধি, ভাসমান পরিবর্তন,
খাদ্যের ক্রয়যোগ্যতা নিশ্চিত। তার উত্তর হবে ক নম্বর। 18 নম্বর, কৃষিতে আইসিটি ব্যবহার করা হয় কৃষি কল সেন্টারে, কৃষি সমস্যা সমাধানে, কৃষি ঋণ বিতরণে। উত্তর হবে তিনটা। 17 নম্বর, খাদ্য নিরাপত্তা দ্বারা নাই মৌলিক বিষয় হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রমযোগ্যতা, খাদ্যের উপযোগিতা। খাদ্যের নিরাপত্তা ধারণার মৌলিক বিষয় হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা। উত্তর হবে তিনটা এখানে। 20 নম্বর একটা সৃজনশীলতাও আছে। আমির সাহেব সেমিনারে আলোচনাকালে বলেন, বাংলাদেশের জনগণ নিরাপদ খাদ্যের অভাবে ক্যান্সার, হার্টবিট, কিডনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য তিনি সরকার, ব্যবসায়ী ও উৎপাদকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। জমির সাহেবের আলোচনায় অসুখ ছড়ানোর কারণ হচ্ছে নিরাপদ খাদ্যের অভাব। উত্তর হবে ক নম্বর। 21 নম্বর, আমির সাহেবের আলোচনার ফলে ব্যবসায়ীরা লাভবান হবে, সরকারের সচেতনতা বাড়বে, জনসচেতনতা বাড়বে। উত্তর হবে গ নম্বর। সরকারের সচেতনতা বাড়বে আর জনসচেতনতা বাড়বে। 22 নম্বর 23 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে। সুকান্ত একজন জেলে, তিনি কিছু মাছ স্থানীয় বাজারে আর কিছু মাছ শহরে বিক্রি করেন। তিনি কৃত্রিম রাসায়নিক পদার্থ মিশিয়ে মাছ সংরক্ষণ করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 23 নম্বর বলতেছে যে আমাদেরকে সুকান্ত গৃহীত পদক্ষেপের কারণে নিচের কোনটি উপকৃত হয়? খাদ্যের ব্যবহার উপকৃত হয়। কেননা দেখেন, সুকান্ত একজন ছেলে, তিনি কিছু মাছ স্থানীয় বাজারে আর কিছু মাছ শহরে বিক্রি করেন। তিনি কৃত্রিম রাসায়নিক পদার্থ মিশিয়ে মাছ সংরক্ষণ করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন বলতেছে উদ্দীপকে সুকান্ত গৃহীত পদক্ষেপের কারণ নিচের কোন উপলক্ষিত হয়? নিচের কোনটি উপলক্ষিত হয়? সুতরাং উত্তর হবে গ নম্বর, খাদ্যের ব্যবহার উপলক্ষিত হয়। উল্লেখিত সমস্যাটি নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত? জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক পদ্ধতিতে সংরক্ষণ, আয়নের প্রয়োগ শিথিল করা। উত্তর হবে গ নম্বর, জনসচেতনতা সৃষ্টি করতে হবে আর প্রাকৃতিক পদ্ধতি সংরক্ষণ করতে হবে। পঁচিশ নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে। শফিক সাহেব একজন সচেতন মানুষ। একদিন তিনি এক হোটেলে খেতে দেখলেন সেখানে বাসি তেলে বিভিন্ন ধরনের খাবার ভাজা হচ্ছে। তিনি মালিককে নিষেধ করায় মালিক রেগে গিয়ে শফিক সাহেবকে বলল, আপনি বলার কে? 25 নম্বর বলতেছে যে আমাদের উদ্দীপকে খাদ্যের কোন বিষয়টি ফুটে উঠেছে? খাদ্য নিরাপত্তা, খাদ্যের যোগান, উৎপাদন, ভেজাল খাদ্য। সুতরাং উত্তর হবে ক নম্বর, খাদ্য নিরাপত্তা। কেন দেখেন, হোটেলে খেতে বসে দেখলেন বাসি তেলে সেখানে নানা রকম খারাপ জিনিস মিশিয়ে খাদ্য তৈরি করতেছে। সেটা হতো খাদ্য নিরাপত্তার অভাব। সুতরাং উত্তর হবে ক নম্বর এখানে 25 নম্বর। 26 নম্বর, উদ্দীপকে সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সরকারি আইন, জনসচেতনতা, দুর্নীতিমুক্ত কর্মকর্তা। সুতরাং এখানে উত্তর হবে সরকারি আইন আর জনসচেতনতা, এই দুইটা থাকলে হবে। সুতরাং উত্তর হবে ক নম্বর। 27 নম্বর আবার উদ্দীপক দেওয়া আছে। কীটনাশকের অপরিমিত ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু নিরাপদ খাদ্যের অভাব দেখা দিয়েছে। 27 নম্বর বলতেছে যে খাদ্য নিরাপত্তা হলো পর্যাপ্ত খাদ্য সরবরাহ, নিরাপদ খাদ্য, দামি খাদ্য। উত্তর হবে ক নম্বর, পর্যাপ্ত খাদ্য সরবরাহ, নিরাপদ খাদ্য।
দামি খাদ্য নয়। 28 নম্বর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত নেওয়া যেতে পারে। কীটনাশকের পরিণতি ব্যবহার করে, উৎপাদন বৃদ্ধি করে, দামি খাদ্য ক্রয় করে। উত্তর হবে ক নম্বর, কীটনাশকের পরিণতি ব্যবহার করে আর উৎপাদন বৃদ্ধি করে। 29 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে। সালাম সাহেব বাজার থেকে দেখতে খুব সুন্দর এক ডজন পাকা কলা কিনে আনলেন। তার ছোট শিশু পুত্রটি একটি কলা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এতে তিনি খুবই চিন্তিত। 29 নম্বর বলতেছে যে উদ্দীপকে খাদ্যের কোন দিকটি নির্দেশ করা হয়েছে? স্বাদ, সৌন্দর্য, স্থায়িত্ব, নিরাপত্তা। খাদ্যের নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। 30 নম্বর, উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে জনগণকে সচেতন হতে হবে। এটা ঠিক আছে। তারপরে হবে সরকারের নজরদারি করতে হবে। এটা ঠিক। মোবাইল কোর্টের কার্যক্রম শিথিল করতে হবে। এটা না। তার উত্তর হবে ক নম্বর। 31 নম্বর আবার উদ্দীপক দেওয়া আছে। কিছু অসাধু ব্যবসায়ী খাদ্য ভেজাল মিশিয়ে অধিক মুনাফা অর্জন করেছে। এই ধরনের খাদ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 31 নম্বর বলতেছে যে উদ্দীপকে কোন সমস্যাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা, মুনাফা অর্জন, আইন শৃঙ্খলা। উত্তর হবে খাদ্য নিরাপত্তা। 32 নম্বর, উদ্দীপকে খাদ্য ভেজাল দেওয়ার যে সমস্যা হয় তা হলো কর্মক্ষমতা হ্রাস পায়। 33 নম্বর বলতে উদ্দীপক দেওয়া আছে। বাংলাদেশে খাদ্য উৎপাদন দিন দিন এগিয়ে যাচ্ছে, অথচ কয়েক বছর পূর্বে প্রতি বছর বাংলাদেশকে খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ অর্জন করে কিছু রপ্তানি করেছে। 33 নম্বর বলতেছে খাদ্য উৎপাদনের এই সাফল্য নিচের কোন বিষয়টির সাথে অধিকতর প্রাসঙ্গিক? শুধুমাত্র দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, খাদ্য নিরাপত্তা। এখন উত্তর হবে ক নম্বর, খাদ্য নিরাপত্তা। 34 নম্বর, উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে অধিক মিল রয়েছে। ত্রাণ বিতরণ, খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্যের জটিলতা। উত্তর হবে গ নম্বর। 35 নম্বর আবার একটা উদ্দীপক দেওয়া আছে। করিম মিয়া বাড়ি দিনাজপুর এবং তার একটি লিচু বাগান আছে। প্রতি বছর লিচুর মৌসুমে সে তার গাছ থেকে লিচু সংগ্রহ করার পর প্যাকেটজাত করে ঢাকায় এনে বিক্রি করে। কিন্তু করিম মিয়া লিচুতে ফরমালিন ব্যবহার করেন, যাতে তার লিচু মান অনেক দিন অক্ষুণ্ণ থাকে। 35 নম্বর বলতেছে যে করিম মিয়া তার উৎপাদিত লিচুতে ফরমালিন ব্যবহার করে খাদ্যের কোন দিকটি বিনষ্ট করেছে? উত্তর হবে ক নম্বর, নিরাপত্তা। উক্ত সমস্যার সমাধানের সরকারের কোনটি করা উচিত? বাজার তদারকি, জনসচেতনতা বৃদ্ধি, লিচু বিক্রয় নিষিদ্ধ। উত্তর হবে ক নম্বর, বাজার তদারকি করতে হবে, জনসচেতনতা করতে হবে। লিচু বিক্রি নিষিদ্ধ, এটা তো ভুল কথা। 37 নম্বর আবার একটা উদ্দীপক দেওয়া আছে। সরকার সারা দেশে খাদ্য ভেজাল মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। সরকার ঘোষণা দিয়েছে খাদ্য নিরাপত্তাকরণে এই কর্মসূচি অব্যাহত থাকলে এবং ভেজাল খাদ্য পাওয়া গেলে জেল ও জরিমানা করা হবে। 37 নম্বর বলতেছে যে FAO কোন ধরনের সংস্থা? FAO হচ্ছে একটি খাদ্য ও কৃষি সম্পর্কিত সংস্থা। ক নম্বর। 38 নম্বর, উদ্দীপকে নিরাপদ খাদ্য বলতে বোঝানো হয়েছে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত, উপযুক্ত তাপমাত্রায় খাদ্য সরবরাহ, দেহের চাহিদা অনুসারে খাদ্য বুক
উত্তর হবে এখানে 3টা, গ নম্বর উত্তর হবে। 39 নম্বর আবার একটা উদ্দীপক দেওয়া আছে, বাংলাদেশে অনেক দিন যাবৎ খাদ্য উৎপাদন ঘাটতি থাকলেও বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে এখন খাদ্য স্বসম্পূর্ণ অর্জন করেছে। বাংলাদেশের চাল এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে জনগণের নিরাপত্তা স্বাস্থ্য নিশ্চিত করার জন্য খাদ্য ভেজাল প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। 39 নম্বর বলতেছে যে বাংলাদেশের খাদ্য স্বসম্পূর্ণ অর্জনের প্রধান কারণ হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, জনসংখ্যা বৃদ্ধি, বেসরকারি সহযোগিতা, বাজারজাতকরণের সুবিধা। তার উত্তর হবে গ নম্বর, বেসরকারি সহযোগিতা। 40 নম্বর বলতেছে যে খাদ্য ভেজাল খাদ্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ভেজাল খাদ্যের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। উত্তর হবে ক নম্বর।